আমাগো সবার জন্য চকলেট আছে আমার কাছে, আমার ব্যাগে সবসময় চকলেট থাকে, হয়ে যাবে ইনশাআল্লাহ যেটি আছে। রেডি? হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আসছি হলো মিরপুর ডিএসএস এর ঠিক পিছন সাইডটায়, যে সাইডটায় আসলে এইখানে কিছু ছোট ছোট এতিম বাচ্চারা থাকে। মানে এরকম একটা পরিস্থিতি, আসলে এখানে থাকার মতো কোনো পরিস্থিতি আমার জীবনে আমি দেখি নাই যে এরকম এই অবস্থায় কেউ বসবাস করে। এই জায়গার যে অবস্থাটা দেখেন, যে কিছু টিন নাই, পানি পড়ে, মানে একটা গাছ আছে, গাছের ছায়ার নিচে তারা বসবাস করতেছে, এরকম একটা অবস্থা। আপনাদেরকে হাত জোর করে অনুরোধ করতেছি, তাদের জন্য কিছু যদি মনে করেন তারা বাঁচতে চায়, তারা বাঁচতে চায়, তাদের জন্য আপনারা কিছু করেন। এভাবে মানুষ বাঁচে না, এভাবে মানুষ থাকা যায় না। এই কোরআনের পাখিরা এভাবে বাঁচতে পারে না। বহু টাকা পয়সা অনেক জায়গা ব্যয়বহুল ভাবে অনেকখানে খরচ করেন। আমাদের এইখানে একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের এইখানে একটু, আমাদের এই জায়গাটা একটু দেখেন কিভাবে এইখানে ব্যয়বহুল ভাবে মানুষ বসবাস করতেছে। যেখানে টাকার কোনো অভাব নাই, তাও টাকা দিতেছে, মানুষ দিতেছে। আসলে যেখানে জায়গাটা সেইখানে দরকার, সেখানে আমরা কি ভাই পাচ্ছি না, আমরা যেখানে সম্ভব সেখানে আমরা পাচ্ছি না, জানতেও পারে না। আপনাদের আসলে খুব, এটা আসলে কোনো ভাষা নাই, কিছু বলার নাই আমাদের। আপনাদের উদ্দেশ্যে আমাদের হাফেজ সাহেব কিছু বলবে। আর আরেক হাফেজ সাহেব আছে, উনি অন্ধ। এই ভাইটার দিকে কিছু করা যায় যে উনি আসলে খেদমত করে আমাদের এখানে, বা শিশু বাচ্চাদের। ওনার বেতন হলো কত? বিনা বেতনে। বেতন নাই, বিনা বেতনে উনি পড়ায়। এটা আসলে এগুলার কোনো আসলে কিছু বলার নাই। আসলে খুব কথা বললে আসলে অনেক কিছু। আপনি আমাদের ভাই কিছু বলবে, আমাদের হাফেজ সাহেব উনি আপনাদের কিছু বলবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া যে আমাদের এই দ্বীনি প্রতিষ্ঠানটা, আমাদের এলাকাটা গরিব, এখানে কোনো ভালো ডোনার বা ওইরকম উল্লেখযোগ্য দেখা বা চোখে পড়ার মতো জায়গা না। তারপরও আমাদের ভাই বেড়াদের কিছু লোক এদের উসিলা করিয়া আমাদের এই দ্বীনি প্রতিষ্ঠানটা বিনা বেতনে, আমাদের এখানে কোনো বেতন নাই, কোনো খরচ নাই, আমাদের যে শিক্ষক আছে তাদেরও কোনো বেতন নাই। তা আলহামদুলিল্লাহ আল্লাহ চালাইতেছে। তো সকলের কাছে দোয়া এবং সর্বদিক দিয়া কথায় অর্থনৈতিক সর্বদিক দিয়া সাহায্য সহযোগিতা করবেন, দোয়া করবেন, এ আশা করি। আর সকলের প্রতি দোয়ার দরখাস্ত রইল, আমাদের প্রতিষ্ঠান যেন আস্তে আস্তে আরো বড় হয় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আমি আলনুর। আমরা মার্কেট শালি প্লাজা, মিরপুর 10 নম্বর শালি প্লাজা থেকে এসেছি। তো এখানে আমাদের যে শ্রদ্ধেয় বড় ভাই আমাদের মাসুম ভাই, তার মাধ্যমে এখানে আমাদের আসা। তো আমরা জানতাম না, যে অনেকবার শুনছি যে এখানে একটা এতিমখানা আছে, মাদ্রাসা, অনেক ব্যতিক্রম। মানে এখানে অনেক ধরনের শিশুরা, যাদের মা নাই বাবা নাই, খুব কষ্টে থাকে, তারা এখানে থাকে। তারা কিন্তু অনেক কষ্টে থাকে, বাট কাউকে বলতে পারতেছে না, ওরকম সহযোগিতা করার মতো লোক কম, এভেলেবেল হয় না। তো মাসুম ভাইয়ের পক্ষ থেকে, মাসুম ভাই বন্ধু বান্ধব ছিল, অনেকেই সহযোগিতা করেছে। তো ইনশাল্লাহ আমরাও এসেছি, আমরাও সহযোগিতা করব, আমরা সহযোগিতার হাত বাড়াবো, আপনারাও হাত বাড়ান। সবাই যদি আমরা একসাথে হাত বাড়াই, বাংলাদেশে কোনো এতিমখানা অচল থাকবে না, কষ্টে থাকবে না। একদিন দেখবেন আমাদের বাংলাদেশে মুসলিম হিসাবে ভালো একটি জায়গা স্থান পাবে ইনশাল্লাহ। আর আমি চাবো, সবাইকে বলবো, যারা যারা পারেন, আমরা তো ভাই একটা জায়গায় আড্ডা দিয়ে বসে 1,000, 2,000, 5,000 খাই ফেলি। এই টাকাটা যদি আপনি এতিমখানায় দেন, বাচ্চাদের এই দোয়াটা আপনি সারা জীবন পাবেন, এহকালও পাবেন, পরকালও পাবেন। আমি বলবো, কিভাবে পাবে এই টাকাটা, কিভাবে, কোনো বিকাশ কিংবা নগদ? আর আমাদের বিকাশ নাম্বারটা, বিকাশ মোবাইল নাম্বারে দিয়ে দিলে হবে, অথবা সরাসরি আসলেই ভালো হয়, যে আসবে দেখা গেল। আবার আপনার নাম্বারটা বলে রাখেন। 01688602826। নাম্বারটা আবার বলেন। 01688602826। এটা আপনার পার্সোনাল বিকাশ, নগদ আছে এটাতে? নগদ বিকাশ করা আছে। আমাদের মাসুম ভাই, যদি ওনার সাথে বিশিষ্ট ব্যবসায়িক মাসুম ভাই, ওনার সাথে যোগাযোগ করলো, কেউ যদি কিছু দান করতে চান মা বাবার নামে, আসলে অনেকে মা বাবার নামে দান করেন, কেউ যদি গোপনেও দান করতে চান আর সরাসরি যদি দান করতে চান, মা বাবার নামে অনেকেই আছে যে প্রতি মাসে একটা টাকা দেয়। আমিও কয়েক জায়গায় এরকম একটা আমার আছে, এরকম অনেকে যদি গোপনে দান করতে চান, মিরপুর শাহালি প্লাজা, মাসুম ভাইয়ের অ্যাড্রেসটা কি ভাই? মিরপুর 10 শাহালি প্লাজা, 3য় তলা, 34 নম্বর শপ,
SM ইন্টারন্যাশনালে আপনারা যোগাযোগ করলে ইনশাল্লাহ আমার ঠিকানা পেয়ে যাবেন। দিলে ইনশাআল্লাহ পৌঁছে যাবে। আর আরেকটা কথা, সবাই তো খাওয়ার কথা বলছে, এর কথা বলছে, তো আমি একটা কথা বলতে চাই। দীর্ঘদিন যাবত আমাদের এই সাইডে একটা হেফসখানার কাজ চালু করছিলাম, প্রায় 3-4 মাস হয়েছে। এই কাজটা অসম্পূর্ণ, শুধু অর্থের অভাবে। তো আপনারা যদি কেউ সাহায্য করতে চান, টিন অথবা দরজা জানলা, সিমেন্ট অথবা সরাসরি নগদ অর্থ দিয়েও সাহায্য করতে চাইলে সাহায্য করতে পারেন। তো আপনারা 10 জনে এগিয়ে আসলে ইনশাল্লাহ আমাদের এই কাজের সম্পূর্ণ হবে কাজ, আশা করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। দাদা একটা ছবি দিলেন মা, স্টিল ছবি। পিছে গেলে কি আর একটু ওই স্যার লাগবো না ভাই, চলেন চলেন চলেন।